আজকে গরুর মাংস রান্না করব একটু ভিন্ন রকমভাবে। সাধারণত আমরা মাখিয়ে দিয়ে গরুর মাংস রান্না করি, আজকে একটু আলাদাভাবে করব। তো এখানে প্রায় 2.5 কেজির মতন গরুর মাংস আছে, আর সঙ্গে কি কি মশলা সবই একই রকম, বাট তারপরেও একটু দেখায়। এখানে যেমন জিরা গুঁড়া ভেজে নিয়ে হয়েছে, গুঁড়া করা হয়েছে, ধনা গুঁড়া, হলুদ 2.5 চামচ, 1.5 চামচ এটা হলো গুঁড়া মরিচ, লবণ স্বাদ অনুযায়ী, আদা রসুন জিরা বাটা, গোটা মরিচ দিব, এটা এলাচ, কালো এলাচ, লং, তেজপাতা, পেঁয়াজ মরিচ, এখানে অল্প কিছু দেব, কাঁচা মরিচ আর তেল পরিমাণ মতো। তো চলেন আজকে ভিন্ন রকমের গরু মাংস রান্না করে আপনাদের সঙ্গে শেয়ার করি। হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সবাই একটা করে শেয়ার দিবেন, লাইক কমেন্টস করে যাবেন। রান্না শুরু করি। তো প্রথমে আমি তেল দিয়ে দিব পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত ওয়েট করবে। হালকা করে একটু লাল হয়ে আসছে তখন আমি এই কাঁচা মরিচ কটা দিয়ে দিব। পেঁয়াজটা আমার বেরেস্তার মতন কিছুটা হয়ে আসতে হবে, সবসময় তো একই রকমের খাই, আজকে নাহলে একটু ব্যতিক্রম ফ্লেভারে খাওয়া যায়। এই পর্যায়ে আমি একে একে সব রকমের মশলাটা দিয়ে দিব। শুকনো মরিচ, তেজপাতা, কালো এলাচ, সাদা এলাচ, গোলমরিচ, লং, দারচিনি এবং আদা জিরা বাটা সব একসঙ্গে দিব। এটা একটু মিক্স করে নেব, 2 মিনিট নাড়াচাড়া করে নিই। এই পর্যায়ে দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলে একটা সুন্দর একটা ফ্লেভার আসবে, অনেক ভালো লাগে। আমি আগে রান্না করে খেয়েছি, ভালো লেগেছে, ভাবলাম আপনাদের সঙ্গেও শেয়ার করি। মশলা যেন না পুড়ে যায় এই কারণে অল্প করে একটু পানি দিয়ে নেব। স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, ধনা গুঁড়া। মশলাটা ভালো করে কষিয়ে নেব। কালারটা দেখেই ভালো লাগতেছে, আপনারা ফ্লেভার পাচ্ছেন না, বাট আমি এই মশলাটারই ফ্লেভারটা এত সুন্দর, এত ইয়ামি ফ্লেভার আসতেছে, মশলা দিয়ে মনে হচ্ছে ভাত খেয়ে নেওয়া যাবে। যাই হোক, এখন মশলা কষানোর জন্য আর একটু পানি দিয়ে দেব। এই পর্যায়ে আমি 2 মিনিট ওয়েট করব। চলেন দেখে আসি মশলাটার কি অবস্থা। তেল বাহির হয়ে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব গরুর মাংসগুলো। বিসমিল্লাহ। ভালো করে মিক্স করব। মাংস থেকে বেশ খানিকটা পানি বাহির হবে, আর এই পানিতেই আমার মাংসটা প্রায় 2% সিদ্ধ হয়ে আসবে এবং মাংসটা ভালোভাবে কষিয়ে নেব।
আর শুকনো মরিচগুলো যখন গলে যাবে বেশ কিন্তু ঝাল হবে। তো বেশ খানিকটা পানি বাইর হয়ে আসছে, এই পানি শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করব। তো এই তো তেল বাহির হয়ে আসছে। এই পর্যায়ে এই তেলের মধ্যেই আমি কিছুক্ষণ ভেজে নেব মাংসটা। পুরোপুরি শুকিয়ে আসতে হবে এবং তেল বাহির হয়ে আসতে হবে। আমি একটু দেখাই, কালারটা ওইভাবে বোঝা যাচ্ছে না, কালার আরও বাহির হবে। এই যে মাংসের কালার এবং তেল বাহির হয়ে আসছে, তারপরেও আর একটু ভেজে নিব। জানি না কতটুকু কালার আসতেছে, আর ফ্লেভার তো আসবেই না, আমি সেটা জানি। তো অসাধারণ, পানি শুকিয়ে যাওয়ার পরেও আমি প্রায় 3 মিনিট ধরে এটা ভেজে নিচ্ছি মাংসটা। এই যে কালার, এরপরে ঝোল দিয়ে দিব। আমি দেখাই, মশলা একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিব। তো হয়ে আসা পর্যন্ত ওয়েট করি। এই তো কমপ্লিট হয়ে গেছে। এখন লাস্ট ফিনিশিংয়ে একটু ধনা গুঁড়া আর জিরা গুঁড়া উপরে দিব, একটু নাড়া দিয়ে ঢেপে রেখে দিব। হয়ে গেছে তো ভিন্ন রকমের গরুর মাংস ভুনা। অবশ্যই ট্রাই করবেন, একদম দোকানের ফ্লেভারটা আসে, অনেক মজা। ও অস্থির, কালার তো এখানে অতটা বোঝা যাচ্ছে না, বাট ইয়াম্মি ইয়াম্মি কালার, টেস্টও মজা। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।